ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে রয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। পরিবার থেকে ওসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন সদস্য রয়েছেন। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স। এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় বিমানবন্দরে, আর সেখান থেকে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মস্তিষ্কে পানি জমে রয়েছে, এখনও রয়েছে গুলির ছোট একটি অংশ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা করার কথা রয়েছে। হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় বহন করবে সরকার। দর্শক, ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার খবর জানাতে আমাদের সঙ্গে এবারে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আপনি শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি। এখন জানাবেন এখনকার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের বাইরে অবস্থান করছি। সর্বশেষ ১:৩০ নাগাদ এই বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি, এবং তারপর কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী তিনি গণমাধ্যমে কথা বলেছেন, সাইদুর রহমান, এবং তিনি যেমনটি জানিয়েছেন এই সকাল ঠিক ১১টা ২০ যখন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স 1122F বাংলাদেশ এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন, এবং সময় ক্ষেপণ না করে সাথে সাথেই সেখান থেকে যে চিকিৎসক দলটি আসে সেই চিকিৎসক দলের ২ সদস্য, একজন ডাক্তার একজন নার্স নিজামুদ্দিন নামের, তারা দ্রুত সময়ের মধ্যেই এই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে প্রথমে পর্যবেক্ষণ করেন ঠিক ওসমান হাদি এই ৪ ঘন্টার যে জার্নি এই বিমানে সিঙ্গাপুর নেয়ার, সেটি তিনি তার যে বর্তমান অবস্থাটি রয়েছে, শারীরিক অবস্থা, সেটি তিনি সহ্য করতে পারবেন কিনা, এবং যখন নিশ্চিত হন তার শারীরিক অবস্থা এটি সহ্য করার মতো অবস্থায় রয়েছে, তখন তারা এই ওসমান হাদিকে নিয়ে ঠিক ১টা নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যুগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন, এবং কিছুক্ষণ পরে ১৫ মিনিট পর সোয়া ১টার দিকে এই বিমানবন্দরে ৮ নম্বর ভিআইপি গেট দিয়ে ভেতরে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে, এবং এই যাত্রায় কোথাও কোনো রকমের ১ মিনিটের জন্য সময় নষ্ট করা হয়নি। আমরা যেমনটি দেখেছি এই যাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিমানবন্দরের আশপাশে এলাকায়, এবং নেতাকর্মীদের উপস্থিতি যেন না হয় এবং কোনো ধরনের যেন রাস্তায় ভোগান্তি সৃষ্টি না হয় সেটি নিশ্চিতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সবশেষ প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক সহকারী তিনি সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে।